তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে আমরা দু চোখে যা দেখি, আমরা কানে যা শুনি, সবই আল্লাহ তাআলার নিয়ামত। ঠিক না বেটে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقماما منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، خشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الدنيار মুমিন, ভেবে দেখো মনে, দুনিয়ার মুসলমান, ভেবে দেখো মনে, কে তোমার আপন হইবে হাসর মিজানে। বলগল উলা বিকামালিহি, خشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান کرام আমার সমবয়সী যুবক ভাই বন্ধুরা ও পর্দানিশী আল্লাহর আশিকিন জাকিরিন পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকর গুজার করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় আপনাদেরকে এবং আমাকে এই ফিতনার জামানায় সকল কাজকর্ম থেকে ফারেক করে সকল কাজকর্ম থেকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে এই বেহেশতের বাগান কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যই সকলের অন্তরের স্থল থেকে উচ্চ আওয়াজে আল্লাহর দেয়া কণ্ঠে আল্লাহর দেয়া শক্তিতে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর নিয়ামতের শুকর গুজার করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় ঠিক না বেটে এবং আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া আদায় করলো নিয়ামতের নাফরমানি করলো আমার নিয়ামত পে নাফরমানি করলো শুকরিয়া আদায় করলো না তার জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা করেছি ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা তার জন্য নিয়ামত তো চিনিয়েই নেবে এবং তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা করেছেন ঠিক না বেটি এই জন্য মুসলমান সর্বদাই আল্লাহ তাআলার শুকর গুজার করতে হইবে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে পশু পাখি বানাতে পারতেন বানর গাধা কোন জানোয়ার বানাতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষ হিসেবে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আর আমাদেরকে মানুষের মধ্যে সবচাইতে উত্তম জাতি এবং দুনিয়ার সৃষ্টি যার জন্য সৃষ্টি হয়েছে তামাম দুনিয়া যাকে সৃষ্টি না করলে আসমান জমিন
পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না, ওই প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন, উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিনা? এই জন্য বারবার আল্লাহ তাআলার কাছে শুকর গুজার আদায় করতে হবে। বারবার আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ তাআলার শুকর গুজার করার জন্য, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকার জন্য, আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান সর্বদাই আল্লাহ তাআলার গুণগান আমরা গাইব। যেই আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে সাহস দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, আল্লাহর দেয়া কণ্ঠে, আল্লাহর দেয়া শরীরে, আল্লাহর দেয়া শক্তিতে আল্লাহর গান আমরা সকলেই গাইতে পারবো কিনা? এই জন্য মুসলমান কবি বলেন, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা, ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে আমরা দু চোখে যা দেখি, আমরা কানে যা শুনি, সবই আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক না বেটে? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার দুই দুনিয়ায় এই দুনিয়ায় হয় না উপমা, যাই যেদিকে এই দুটি চোখ দেখি উপমা, তার এই দুনিয়ায় হয় না উপমা, তাই বারে বারে এই কদমে তার নামে সরি, তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি আমার প্রতি রুজু হয়, দুনিয়ার মধ্যে যদি আমার কোনো বান্দা আমার প্রতি রুজু হয়, আমার নিয়ামতের শুকর গুজার করে, আমার প্রতি রুজু হয়, আমি আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা আমার দিকে যদি এক কদম আগায়, আমার নিয়ামত আমার ক্ষুদ্রত তার দিকে দু কদম এগিয়ে যায়। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি আমার দিকে হাঁটতে হাঁটতে আসে, আমি আল্লাহর ক্ষুদ্রত তার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাই, আমি তার পিছনের সমস্ত গুনাহগাদা maaf করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মুসলমান, আজ সারা বিশ্বের মুসলমান লাঞ্ছিত বঞ্চিত কেন? আজ সারা বিশ্বের মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত কেন? একমাত্র এটাই কারণ, বিশ্বের মুসলমান আজ
বিশ্বের মুসলমান ইসলাম থেকে দূরে সরে গিয়েছেন, আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছেন, আল্লাহকে ভুলে গেছেন, রাসূলকে ভুলে গেছেন। এই জন্য সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত এবং নির্যাতিত হচ্ছে। ঠিক না বেটে? দুনিয়ার মুসলমান, আজ সারা বিশ্বে মুসলমান নির্যাতিত হচ্ছে, এর মাত্র একটাই কারণ, মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছেন, মুসলমান হাদিস থেকে দূরে সরে গিয়েছেন, মুসলমান ইসলাম থেকে দূরে সরে গিয়েছেন। এই জন্য মুসলমান আজ পদে পদে লাঞ্ছিত হচ্ছে। ঠিক না বেটে? দুনিয়ার মুসলমান, আগে শুনতাম আমাদের পূর্বপুরুষদের কাছে শুনতাম, সকালবেলা যদি গ্রামের বাড়ি দিয়ে কোনো বাড়ির সামনে দিয়ে যদি হেঁটে যাওয়া হতো, আর সকালবেলায় গুনগুন মা বোনদের কণ্ঠে গুনগুন আওয়াজ আসতো, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। ওই কোরআন তেলাওয়াত কোথায় গেল? কোরআন তেলাওয়াত আজ মুসলমান কোথায়? মুসলমান কি করে মুসলমান শান্তিতে থাকবে? মুসলমান কি করে সমাধানের পথে আসবে? মুসলমান কি করে লাঞ্ছিত বঞ্চিত থেকে বিরত থাকবে? মুসলমান কি করে মাথা উঁচু করে বাঁচবে? মাথা উঁচু করে তার জীবনটাকে চালাইবে? মাথা উঁচু করে তার জীবনটাকে চালাইবে? মুসলমান কিভাবে চালাইবে? কারণ মুসলমান আল্লাহ তাআলা দেওয়ার পথ, আল্লাহ তাআলা দেওয়ার কোরআন, আল্লাহ তাআলার দেওয়া কিতাব, ওই কিতাব থেকে মুসলমান দূরে সরে গিয়েছে। এই জন্য মুসলমান আজ পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। যদি শান্তি পেতে হয়, শান্তির পথ একমাত্র কোরআনের পথ, শান্তির পথ একমাত্র ইসলাম, শান্তির পথ একমাত্র আল্লাহ রাসূলের পথ। ঠিক কিনা? এই জন্য মুসলমান কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? একমাত্র সমাধানের পথ হলো আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া ইসলাম। ঠিক কিনা? আজ মুসলমান কোরআনের পথে চলে আসো, তাহলেই তোমার জীবনটাকে সুন্দর করে চালিত করতে পারবে। যদি তোমার জীবনটাকে ইসলামের পথে বিলীন করে দাও, কোরআনের পথে বিলীন করে দাও, ইসলামের পথে বিলীন করে দাও, আল্লাহর রাসূল যেভাবে তার জীবনটাকে, আল্লাহর রাসূল যেভাবে মুসলমানদেরকে আদেশ করে গেছেন, যেভাবে আল্লাহর রাসূল জীবন চালিয়ে গেছেন, ওইভাবে আমরা চালাইতে পারি, তাহলে আমাদের জীবন হবে মকবুল। ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী হলো সকলের, শুধু মুসলমানের নয়। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যারাই কোরআনটাকে মেনে চলবে, যারাই কোরআন মোতাবেক তার জীবনটাকে গড়ে তুলবে, সেই হবে মকবুল, তার জীবনেই হবে সুন্দর। ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা রাষ্ট্রে বলো, মুক্তির পথ পাবে কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তাআলা আমাদের সর্বক্ষণ কোরআনের পথে আমাদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার, আমাদের জীবনটাকে চালাইবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর রাস্তায় কবুল করে নেয়। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় এবং নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে এবং রাজপথ সবসময় রাজপথে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।